বেলালকে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও ভাই বেলাল, যেহেতু তুমি আসছো, একটু মিনারায় দাঁড়াইয়া একটাবার আজানের ধ্বনি দাও। তোমার আজানটা বড় শুনবার মনে চায়, একটু দাঁড়ায়া আজান দাও, দাঁড়ায়া একটু আজান দাও। হযরতে বেলাল ডেকে বলে, না না, আজান দিব না। যে দেশের ভিতরে আমার নবী নাই, এদেশের ভিতরে আজান আমি কারে শোনাবো? সাহাবায়ে কেরামের ভিতরে দুই ভাই হাসান আর হুসাইন এসে ডেকে বলে, ও নানার সাহাবী ভাই বেলাল, উঠিয়া একটা আজানের ধ্বনি দাও, তোমার আজানের ধ্বনি শুনতে বড় মনে চায়। হযরতে বেলালের সামনে আবু বকর, আলী, উসমান, উমর যাইয়া জিজ্ঞাসা করে বলে, ও ভাই বেলাল, বলো কি এমন আমল করো যেই আমলের কারণে নবী তোমার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছে? বেলাল ডেকে বলে, সাহাবীরা, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমি হাবশির কালো বেলাল, উমাইয়ার গোলাম। ওরে সাহাবী, আমার চেহারার দিকে তাকায়া দেখো, আমার চেহারাটা এত সুন্দর চেহারাও নয়, আমি এমন কোনো ভালো আমলও করবার পারি না। আবু বকর, আলী, উসমান ডেকে বলে, ভাই বেলাল, কি তোমার আমল? আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী জবাব দেয় না, বেলাল কথা বলে না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। একটু গভীর মনোযোগ লাগায়া দাও, লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেছে, গোটা দেশটার ভিতরে সব কেমন জানি স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মন ভেঙে গেছে। সাহাবায়ে কেরামরা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আমার দুনিয়া থেকে চলে গিয়েছে। সাহাবায়ে কেরামরা মানবার পারে না, নবী নাই, নবী নাই, আল্লাহর নবী নাই, সবাই কেমন জানি সুখে শোকাহত হয়ে গেল। এদিক দিয়া হযরতে বেলাল আল্লাহর নবীর দেশ ছাড়িয়া কোথায় জানি বিদায় নিয়ে চলে গেল। ও মুসলমান ইমানদার, একটু হৃদয়ের কানটাকে দিকে ফিরায়া দাও। কুষ্টিয়ার মুসলমান ভাই, এমন করে দুনিয়া থেকে সবাইকে কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার ভিতরে চিরকাল থাকার জন্য আমরা কেউ আসি নাই। আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করবা, দুনিয়াতে কাউকে শরীক করবা না, আল্লাহকে আল্লাহ বলিয়া বিশ্বাস করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হযরতে বেলালের খবর পায় না, আল্লাহর রাসূলের দাফন কাফন হয়ে গেল। সাহাবীরা বেলালকে তালাশ করে, আল্লাহর নবী বলেছে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা গেছে। হযরতে বেলালকে সাহাবায়ে কেরামরা তালাশ করা শুরু করলো। নাই নাই, বেলালের কোনো খোঁজ নাই, বেলালকে কোথাও পাওয়া যাচ্ছে না। আবু বকর ডেকে বলে, সাহাবীরা রে, গোটা এলাকার ভিতরে বেলালকে তালাশ করো, বিভিন্ন জায়গায় যায় বেলালকে খোঁজা শুরু করো। নাই নাই, বেলাল নাই। বহুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশির কালো বেলাল আল্লাহর নবীর প্রিয় মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরামের ভিতরে একটা রোল পড়ে গেল। শুনছনি? বলে কি? কয় বেলাল এসেছে, বেলাল এসেছে। সাহাবায়ে কেরামরা বেলালকে দেখার জন্য সবাই চলে আসলো। আল্লাহর নবীর দুইজন নাতি হাসান আর হুসাইন, দুই ভাই মিলিয়া বেলালের সামনে চলে আসলো। বেলালের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী বেলাল, আজকে কতদিন হয়ে গেল আমার নানা দুনিয়ায় নাই। ও বেলাল, কোথায় ছিলা? তুমিও নাই। তোমার কি মনে চায় না একটা বার আসিয়া মসজিদে নববীর ভিতরে আজানের ধ্বনি দিবা? ও বেলাল, তোমার কি মনে চায় না রে এই মসজিদের ভিতরে আসিয়া একটা বার নামাজ পড়বা? বেলাল কোনো জবাব দেয় না, আওয়াজ করে না। সাহাবায়ে কেরামরা সামনে চলে আসলো, আসে ডাক দিয়া বলে, ও ভাই বেলাল,
বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কোথায় গিয়েছিল? বেলাল কোনো আওয়াজ দেয় না, বেলালের চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়া শুরু হয়ে গেল। বেলালকে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই বেলাল, তোমারে এই কথা জিজ্ঞাসা করিয়া কষ্ট দিয়ে ফেলাইলাম নাকি বলো? বেলাল ডাক দিয়া বলে, না না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল বলো, তোমার মায়ের কথা মনে পড়ছে কিনা, নাকি তোমার বাবার কথা মনে পড়েছে? কেন তুমি দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছো? বেলাল বলো। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আলী, উসমান, উমর, আমি তো গরিব সাহাবী, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবার কথাও মনে পড়ে নাই, তাহলে কাঁদো কেন? বেলাল বেলাল আওয়াজ দিয়ে ডেকে বলে, ও ভাই আবু বকর, তোমরা আমারে জিজ্ঞাসা করেছো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি কোথায় গিয়েছিলাম? যেই দেশের ভিতরে আমার নবী নাই, এই দেশের ভিতরে আমি বেলাল কিভাবে থাকবো? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, বেলালকে সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও ভাই বেলাল, যেহেতু তুমি আসছো, একটু মিনারায় দাঁড়াইয়া একটাবার আজানের ধ্বনি দাও, তোমার আজানটা বড় শুনবার মনে চায়, একটু দাঁড়ায়া আজান দাও, দাঁড়ায়া একটু আজান দাও। হযরতে বেলাল ডেকে বলে, না না, আজান দিব না, যে দেশের ভিতরে আমার নবী নাই, এদেশের ভিতরে আজান আমি কারে শোনাবো? সাহাবায়ে কেরামের ভিতরে দুই ভাই হাসান আর হুসাইন এসে ডেকে বলে, ও নানার সাহাবী ভাই বেলাল, উঠিয়া একটা আজানের ধ্বনি দাও, তোমার আজানের ধ্বনি শুনতে বড় মনে চায়। বেলাল সবার কথা রক্ষার্থে অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া দুইটা আঙ্গুল কানের ভিতরে দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া হযরত বেলাল জমিনের ভিতরে লুটায়া গেল। বেলাল বেহুশ হয়ে গেল। সব সাহাবীরা বেলালকে ভিড় করে ফেললো। বেলাল আজান দিতে যাইয়া জমিনে লুটায়া পড়লো। বেলালের মাথায় পানি ঢালে, করুণ সুরে ডেকে বলে, উঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, কেঁদে কেঁদে কি আর হবে আজান শুনে? বিলাল বলে, কেঁদে কেঁদে কি আর হবে আজান শুনে? যে দেশে মোর নবী নাই, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আওয়াজ দিয়া পড়েন মারহাবা। সাহাবায়ে কেরামরা বেলালের কাছ থেকে সরে না, বেলালের হুঁশ ফিরে আসে না। বেলাল জমিনের ভিতরে লুটে আছে। বেলালের চোখ দিয়া টপ টপ করে জমিনের ভিতরে পানি পড়তেছে।
এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আবু বকর, আলী, উসমান চিন্তা করলো, মনে হয় বেলালের মা বাবার কথা মনে পড়েছে, অন্যথায় নবীর কথা মনে পড়েছে। আজকে নবী যদি দুনিয়ায় থাকতো, চিন্তা করলো বেলাল মনে হয় মায়ের কথা মনে পড়েছে, না হয় মুহাম্মদের কথা মনে পড়েছে। বেলালের মাথার ভিতরে পানি ঢালা হইল, বেলাল হুশে ফিরে আসলো। বেলালকে ডেকে বলে, ভাই বেলাল, তুমি কেন বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছিলা? বেলাল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি যখন মসজিদের ভিতরে দাঁড়াইয়া মিনারায় আওয়াজ আজান দিতাম, আমি আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি আর চোখে তাকায়া দেখতাম আমার নবী মিম্বারে বসিয়া আমি বেলালের দিকে তাকায়া আছে। আজকে যখন আমি আজানের জন্য দাঁড়ায়া গেলাম, আমি তাকায়া দেখি আমার মায়ার নবী নাই, আমি তাকায়া দেখি আমার দয়ার নবী নাই। আমি আজান দিব কারে শোনানোর জন্য? সাহাবায়ে কেরামরা বৈঠকে বসে ডাক দিয়া কয়, দেখছো বেলাল কি আমলে আল্লাহর পেয়ারা হয়ে গেল? আল্লাহর পেয়ারা বেলাল হয়েছে, দিলের ভিতরে একমাত্র ইবাদত করেছে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে মুসলমান নিজে মুসলমানের খাতায় নাম লেখাইয়া শুধুমাত্র চেয়ারের পিছনে ব্যস্ত, কেউ বা টাকার পিছনে ব্যস্ত, কেউ বা ক্ষমতার পিছনে ব্যস্ত, কেউ বা চাকরি বাকরির পিছনে ব্যস্ত। আমি আমার মুসলমান ভাইদের কাছে এই অল্প সময়ে যেই কথাটুকু বুঝাইতে চাইলাম, ও মুসলমান ইমানদার, একটু বলো না ইবাদত একমাত্র কাকে খুশি করার জন্য করা লাগবে?